নমস্কার, সাহা ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আবার আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ শুরু করছি। তো এই দেখুন, আমি এখন রাস্তার মাঝে আছি বলতে ভোর 5টা থেকে আমি ভিডিও আপলোড দিচ্ছি, কিছুতেই হচ্ছে না ঘরের মধ্যে আপলোড। এতদিন কি সুন্দর ভালোভাবে হচ্ছে, কিন্তু বেশ কদিন থেকে মাঝে মাঝে যেন একটু অন্যরকম হয়ে যাচ্ছে, আপলোডই হচ্ছে না। এই দেখুন, ভিডিও এতক্ষণ আপলোড করে নিয়ে আসলাম, এখন বাজে 8:15। তো এতক্ষণ ধরে রাস্তাটা ছাদ করলাম প্রায় আধ ঘন্টার মতো, তো কিছুতেই কিছু হলো না। ঠাকুরের বাসন এখন তুলবো, কখন কি করি। আর মিটিকে স্কুল নিয়ে যাব, আবার স্কুল থেকে নিয়ে আসতে হবে, প্রচুর কাজ। কী যে করি আমি না, আমার কপালে কি কিছুই লেখা নেই বলুন তো? কারো কি হেল্প পাওয়ার যোগ্য নই আমি? একার হাতে সবটাই করতে হয়, তার মাঝে আবার আপনাদেরকে ভিডিও করতে হয়, আবার ভিডিও করে আপনাদের কাছে দেখাতে হয়। কি করব বলুন? তো পূজার বাসনটা আমি তুলে নিই, পূজার বাসন তুলবো, জায়গাটা মুছবো, পুজোর বাসন ধুবো, তারপরে একটু চা করে খাবো। চা করা আছে, চাটা গরম করে খাবো, তারপরে রান্না জোগাড় করবো। তো চলুন, পাশে থাকুন আর সারাদিন দেখতে থাকুন, আর আমাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করুন। এইদিকে আমি পুজোর বাসন তুলে পুজো বাসন ধুয়ে তারপরে চা গরম করে খেলাম, তারপরে ফোনপে পাঠালাম আমি একজনকে। আমার তো মোবাইলে ফোনপে নেই, তাই অন্যের মোবাইল থেকে ফোনপে পাঠাতে হলো, তাই আরও দেরি হলো। তো যাই হোক, চটজলদি আমি রান্নাটা করেই নেবো আজকে, ফুল আঁচ দিয়ে। আমি যদি মিডিয়াম আঁচে রান্না করি, তো আজকে ফুল আঁচ দিয়ে করবো ভাবছি। তো আমার বেগুন ভাজা বসানো আছে, বেগুন ভাজা চাপালাম, আর এদিকে আমি সবজি কেটে রেখেছি, আর সবজিগুলো ছিটিয়ে পড়ে আছে। তো যাই হোক, সবজি কেটে ধোয়া আছে, আর একবার ধুয়ে নিব। আর এই যে দেখুন, আমি বেগুনগুলো না মাছ ভাজার মতো ভাজি, উল্টে পাল্টে, এই পিঠ ওই পিঠ, এই যে দেখুন। তো এইভাবেই আমি বেগুন ভাজা করি, পটল ভাজাও তাই এইভাবেই করি। আর ঢেকে ঢেকে করলে না সিদ্ধ হয় আর ভাজাটাও বেশ সুন্দর হয়। আর চিনি ছড়িয়ে দিলে আর তো তুলনাই নেই, কিন্তু আমি আজকে চিনি দিইনি, চিনি ছাড়াই করলাম। 10:30, আমিও রেডি হয়ে গেছি, মিঠিও রেডি হয়ে গেছে, এই যে স্কুল যাবে বলে হারমোনিয়াম বের করে রেখেছি, গান গাইলো। তো আমার রান্নাও কমপ্লিট হয়ে এসেছে, 1 ঘন্টার মধ্যে রান্না করলাম। তো চলুন এক ঝলক দেখিয়ে দিই। জল টল সব ভরা হয়েছে? হ্যাঁ। ওকে, এখনও নিজেরটা নিজে করতে পারে, ওইটুকু একটু হেল্প পাচ্ছি আর কি। এই যে ডাল ফুটছে আমার, ডাল ফুটছে, হয়ে গেছে, অনেকক্ষণ থেকেই ফুটছে। ডালটা নামাবো, আর এইদিকে হচ্ছে এই যে তরকারি হয়ে গেছে। এদিকে করেছি হচ্ছে বেগুন ভাজা, আর হচ্ছে এখানে ভাতের টাইম ভাত,
ডালও হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই। ডাল নামাবো, দিয়ে ওকে রাখতে যাব। আসলে আমি যদি একটু তাড়াতাড়ি যাই তো স্কুলে গেট লাগা থাকে, বাইরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়, তো ভীষণই খারাপ লাগে একটা রাস্তায় দাঁড়িয়ে থাকতে, ওই জন্য একটু দেরি করেই যাই। কাছেই তো, হেঁটেই যাই, হেঁটে রেখে আসি, হেঁটেই নিয়ে আসি। তো আমি আজকে আনবো না, সৌভিককে দিয়ে আনাবো, মানে ও কম্পিউটার ক্লাস যাবে, ওই দিকেই আছে, ওই রাস্তাতেই আছে। তো আসার সময় সৌভিক নিয়ে আসবে, তো আমি এখন শুধু দিয়ে আসবো। আর ডাল ঢেলে ওকে রেখে এসে তারপর বাসন ধুবো, গ্যাস মুছবো, এসব করবো। তো ওই জন্য ওকে দেরি করেই নিয়ে যাই আর কি। মিটিকে স্কুলে দিয়ে আসলাম, তারপরে গ্যাস মোছা, কড়াই, বাসন টাসন যা ছিল সব ধুলাম। আর এইদিকে মিটি স্নান করেছিল, সেই ড্রেসগুলো কাচলাম। আর তারপরে এখন বাজে হচ্ছে 11:30। তো 11:30টায় আমি জল খাবার খাচ্ছি। তো রান্না তো আমি কমপ্লিট করে নিলাম সোয়া ঘন্টার মধ্যে। তো এখন জল খাবারটা খাচ্ছি। আর আর এখন বাড়িতে কেউ নেই, আমি একাই আছি। এই জলখাবারটা খেয়ে তারপরে গেটে তালা দিয়ে দেবো, কারণ হচ্ছে আমি একা থাকলে গেটে তালা দিয়ে দিই, তো তাহলে নিশ্চিন্ত লাগে। এমনিতেও সিসি ক্যামেরা আছে, কোনো কিছুই ভয় নেই। আর তাছাড়া শেষের ঘরে, একদম শেষের মাথাতেই আমি থাকছি, ভয় বলতে কিছুই নেই। তখন তালা দিলাম একটু ভালো, মানে কমফোর্টেবল ফিল করি আর কি। তো এই জন্য আমি গেটে তালা দিয়েই রাখি। এমনিতেও গেটে তালা দিই, কিন্তু কেউ না থাকলে আমি গেটে তালাই দিই। তো আমি জলখাবারটা খেয়ে নিচ্ছি, তারপরে ওই ঘরটর একটু গোছাবো, সংসারে কাজ এসে একটু একটু আধটু কাজগুলো, যেগুলো খুচরো কাজ আছে সেই কাজগুলো করব। তারপর যখন সময় হবে তখন আবার মিঠিকে নিয়ে এসে খাওয়া দাওয়াটা হবে। তো চলুন দেখতে থাকো। এই যে মিঠি স্কুল থেকে এলো, সৌভিক নিয়ে আসলো, বলেছিলাম যে কম্পিউটার ক্লাস থেকে নিয়ে আসলো। আর এসে হাত মুখ পা হাত ধুয়ে এই যে বসে আছে খাটে, খেতে বলছি, কিছুতেই খাবে না। আর ওদের আশায় আমি এখনও খাইনি, এখন বসবো খেতে আর কি। তো একটু আমার সঙ্গে না খেলে কেমন লাগে, একটা খারাপ লাগছে, ওই জন্য বললাম বারে বারে একটু খেয়ে নে আমার সঙ্গে। তো ও বলছে না না না। আর তার সাথে স্কুল থেকে ও একটা ড্রেস পেয়েছে, স্কুল ড্রেস। 2 মাস আগে একটা পেয়েছিল, নিয়ম আছে 2টো করে দেওয়ার। তো 2 মাস আগে একটা দিয়েছিল, আর আজকে একটা দিল। তো স্কুলের ড্রেসগুলো অনেকটাই হয়ে গেল, ওর অনেকটা জমা আছে, শোকেসের মধ্যে রেখেছি। 3টে ড্রেস পরছে, 3-4টে ড্রেস পরছে, আর অনেকগুলো ড্রেস শোকেসের মধ্যে তোলা আছে। তো আবার একটা ড্রেস পেলো, কী যে করি, অনেকগুলো ড্রেস ফেলতেও পারছি না, নতুন নতুন ড্রেস পরিয়েও দিচ্ছি। আর এই যে দেখুন খাবার বেড়ে নিয়েছি, এখন আমি খেতে বসবো, আমরা সবাই খেতে বসবো। না হলেও একটু ওকে 2-3 গ্রাস খাইয়ে দেবো। আর তার সাথে নিয়েছি কুলের আচার, গত বছর কুলের আচার আমি করেছিলাম, আবার তো সামনে মাস আসছে করার জন্য, তাই খেয়ে ফুরাচ্ছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আবার এসেছি এই সৎসঙ্গে। এখানে সৎসঙ্গ হচ্ছে, একটা বাচ্চা মেয়ে তার মুখে প্রসাদ দেবে, সেই উপলক্ষে সৎসঙ্গ দিচ্ছে আর কি। তো আমাদের সৎসঙ্গ যারা দেই তাদের কিছু না কিছু উপলক্ষ করেই দেই। তো বাচ্চা মেয়েটার সৎসঙ্গ দিবে, বাচ্চা মেয়েটা এখানেই আছে, কোলে আছে এখানে। তো যাই হোক, এখানে নিষ্ঠাচারে শুদ্ধভাবে ভক্তি ভরে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সৎসঙ্গ হচ্ছে। সৎসঙ্গ আমরা প্রায় যেই থাকি, তো প্রত্যেকটা তো ক্যামেরাবন্দি করা সম্ভব নয়, তাই না? তো একঘেয়েমি হয়ে যাবে। তো যাই হোক, এখানে সৎসঙ্গ হচ্ছে, ঠাকুরের নাম করা হচ্ছে। সৎসঙ্গ মানে আমি একটু দেরি করে গেছি, শুরু হয়ে গিয়েছিল। তো দেরি করে যাওয়াতে অনেকটাই আমি পিছিয়ে পড়েছি। তো গিয়ে আবার সঙ্গ নিলাম ঠাকুরের কাছে, গিয়ে সবার সঙ্গে গিয়ে বসে আবার প্রার্থনা শুরু করলাম। গান হচ্ছে, ঠাকুরের গান হচ্ছে, ঠাকুরবাড়ি প্রসঙ্গে কথা বলা হচ্ছে। এই যে আমাদের সৎসঙ্গ, আর এই যে আমাদের ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র বরদা বড়মা আচার্যদেব। তো যাই হোক, সব দিকে এইমাত্র বাড়ি এলাম, বাড়িতে কেউ নেই, মিঠি টিউশনে গেছে। মিঠির আসার সময় হয়ে গেছে, যদিও 5টা থেকে ওর টিউশন ছিল। সৌভিকও গেছে সোয়া 5টায় বোধ হয়, ও তো বলেছিল সোয়া 5টায় টিউশন আছে। তো আমি একা এখন ঢুকলাম, একটু পরে হয়তো মিঠি ঢুকবে। তো সৎসঙ্গ থেকে বাড়ি ঢুকলাম, এই যে বাড়ি আসলাম। আর সৎসঙ্গ গেলে না মনটা একেবারে শান্ত হয়ে যায়, চুপচাপ হয়ে যায়, বাড়ির কথা প্রায় ভুলেই যায়। ঠাকুরের পাশে বসলে দেখবেন, সে যে কীর্তন হোক বা সৎসঙ্গ হোক বা যাই হোক না কেন, ঠাকুরের দর্শন পেলে, ঠাকুরের কাছে গেলে বাড়ির কথা ভুলে যায়। সেরকম সৎসঙ্গে গেলে বাড়ির কথা ভুলে যায়। আর একটু শান্তিরও দরকার আছে, তাই না? মাথায় প্রচণ্ড চাপ থাকে, চিন্তা থাকে। ঠাকুরের কাছে গেলে যেটুকুই সময় বসি না কেন, ওইটুকু সময় বাড়ির চিন্তাটা থাকে না।
আর ঠাকুরের সঙ্গ নিয়ে যতই চিন্তা থাক, চিন্তাকে আর চিন্তা মনে হচ্ছে না, সবসময় হেসে উড়াচ্ছি। ঠাকুরের সঙ্গ যখন নিইনি, দীক্ষা নিয়েছিলাম কিন্তু পালনটা করছিলাম না, তখন হাজার টেনশনে ভুগতাম। টেনশন আমার এখনও আছে, প্রচুর টেনশন, একই টেনশন আছে, কিন্তু টেনশনটা এখন আর অতটা গভীর মনে হয় না। তো যাই হোক, জানি না ঠাকুরের সব মহিমা নাকি না ঠাকুরের সব ইচ্ছে, তবু বলতে পারছি না। কিন্তু আমাদের শ্রী শ্রী অনুকূলচন্দ্রের সৎসঙ্গে যারা দীক্ষিত নিয়েছে, যারা ঠাকুরকে মেনে চলে, যারা ঠাকুরকে ধরে চলে, তাদের নাকি সব সমস্যায় কেটে যায়। তো জানি না কত দূর আমি এগোতে পারবো বা ঠাকুরের আশীর্বাদ পাবো, ঠাকুর কবে দয়া করবে, কবে কী করবে, যে আমার মনস্কামনা পূর্ণ হবে। তো যাই হোক, বাড়ি এলাম, এখন সবাই মিটিয়ে আসবে। তো ব্লগটা আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো একটু লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো আবার টাটা, আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তো নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।